আমার রাসূলুল্লাহর কদমে চলে যাও। আল্লাহর হাবিবের কদম মোবারক এসে জিব্রাইল এবার ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার আবু বকরকে জানায়া দেন, মুসা যদি হয় কালিমুল্লাহ, ইব্রাহিম যদি হয় খলিলুল্লাহ, আদম যদি হয় সফিউল্লাহ, ওয়াকাদ কানানতু ইসমি মা ইসমিকা ওয়া যাকারতু ইসমি হাত্তা তুযকারা মা'য়া। আপনি বলে দেন যে আপনি হচ্ছেন স্বয়ং আল্লাহর হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ হচ্ছেন তিনি যিনি আল্লাহকে পাওয়ার জন্য পাগল, আর হাবিবুল্লাহ হচ্ছেন তিনি যাকে স্বয়ং আল্লাহ নিজেই পাওয়ার জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কেমন নবী! সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। শোনো, পৃথিবীতে যত নবী এসেছে সকল নবীদের মাঝে আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার রাসূল বলছেন, শোনো, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর। মনে রেখো, আদম সন্তানের মাঝে আমি রাসূলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে আমার কোনো ফখর নাই। রাসূল বলছেন, উতিতুশ শাফাআহ, কিয়ামতের ময়দানে সবার আগে আমি আমার উম্মতের জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা মুবাশশির। রাসূল বলছেন, হাসরের ময়দানে সবার আগে আমি উঠব, সবার আগে আমি আমার উম্মতের জন্য ওকলাতি করব, আবার আমি আমার উম্মতকে জান্নাতের সুসংবাদ দিয়া ডেস্টিনেশন জান্নাতে ঢুকাই দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর দাম কম না বেশি? কথা কন। বেশি। আমার নবী কেমন? গভীর মনোযোগে খেয়াল করেন, দিলটাকে নরম করে দেন। এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আহারে, যদি আজকের বয়ান শুনে চোখ দিয়া যদি একটা ফোঁটা পানি ছেড়ে দিতে পারেন, আর রাতের বেলা যদি মরণ হয়ে যায়, বিশ্বাস করেন এই চোখের পানি নাজাতের জারিয়া হয়ে যাবে।